পারিবারিক কলহ এবং জমি বিবাদের জেরে শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুল বন্ধ হয়ে গেল। অনিশ্চয়তার মুখে প্রায় 150 ছাত্রছাত্রী 14 জুলাই কোর্টের রায়ে কপি নিয়ে স্কুলে উপস্থিত হন জমির মালিক। আচমকায় স্কুলে উপস্থিত হয়ে বন্ধ করে দেওয়া হয় স্কুলের অফিস এবং ক্লাসঘর। স্কুলে বর্তমান গ্রীষ্মের ছুটি চলছে এবং এরই মধ্যে স্কুল বন্ধ হওয়ায় বিপাকে অভিভাবকরা এবং স্কুলের শিক্ষকরা বিষয়টি জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসন সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে। অভিভাবকদের নিয়ে বেশ কয়েকটি বৈঠকও করেছে প্রশাসন। এ নিয়ে আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন দেখুন। পারিবারিক কলহ আর জমি বিবাদকে কেন্দ্র করে শিলচরের প্রায় 50 বছরের একটি স্কুল, শিলচর সাউথ পয়েন্ট স্কুল, এই স্কুলটি বন্ধ হয়ে গেছে গত 14 জুলাই। এবং এই নিয়ে শিক্ষক সহ স্কুলের প্রায় 250 জন ছাত্রছাত্রীর অভিভাবক আজ চিন্তিত, মারাত্মক চিন্তিত তারা, কারণ তাদের ভবিষ্যৎ কি এই মুহূর্তে তারা কিন্তু সেটা বলতে পারেন না। ইতিমধ্যে এই নিয়ে জেলা প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে স্কুলের অভিভাবক সহ স্কুল শিক্ষকরা বেশ কয়েকটি মিটিং করেছেন। আজকেও এখানে উপস্থিত হয়েছেন স্কুলের অভিভাবকরা। আমরা তাদের সঙ্গে কথা বলবো, পাশাপাশি স্কুলের যিনি প্রধান শিক্ষিকা ছিলেন তার সঙ্গেও কথা বলবো। আসলে কি সমস্যা হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। ম্যাডাম, আপনার নাম? কৃষ্ণা দে, ডিরেক্টর। কি সমস্যা হয়েছে আসলে? আসলে 14 তারিখে হঠাৎ করে আমাদের যারা এই জমির হকদার বলছে ল্যান্ডের, ওরা 3 জন এসেছে, সঙ্গে কোর্টের অর্ডার আর পুরো টিম নিয়ে এসে আমরা আমাদের বাড়ি টাড়ি থেকে বলেছে খালি করতে, আর এখানে ল্যান্ড ডিভিশন হবে। তো ল্যান্ড ডিভিশন হবে বলে ওনারা বলেছেন আমরা ল্যান্ড ডিভিশন করতে এসেছি, প্রপার্টি ডিভাইড হয়েছে। তাহলে ঠিক আছে। তারপরে উনি পিছনে গেলেন, সবাইকে নিয়ে গিয়ে ল্যান্ড ট্যান্ড ডিভাইড করে এসে সামনে আসতে না আসতে হঠাৎ করে আমাদের অফিস স্টাফ কে বলেছে তাড়াতাড়ি তোমরা ঘর অফিস খালি তাড়াতাড়ি তোমরা এখান থেকে বেরিয়ে যাও, নাহলে তোমাদেরকে বার করে দেওয়া হবে। তখন আমাদের অফিস স্টাফরা ভয়ে ডকুমেন্টস গুলো গুছাতে থাকলো, কেন ডকুমেন্টস তো স্কুলে কাজ চলছে, ওরা ডকুমেন্টস গুলোকে গুছাতে পারেনি, সব টেবিলে টেবিলে ডকুমেন্টস গুলো। সেই ডকুমেন্টস গুলোকে ওরা সরাতে দিল না, ওদের হাত থেকে কেড়ে সব রুমের মধ্যে বন্ধ করে ওদেরকে বার করে দিল, দিয়ে দরজা বন্ধ করে দিল। তারপরে ওরা কিছু ডকুমেন্টস নিয়ে উপরে বললো আপনি রাখুন ম্যাডাম, সেফ রাখবেন। তৎক্ষণাৎই ওরা উপরে উঠে গেল। উপরে আমি ছিলাম, আমার বাবা 86 ইয়ার্স এর, আমার একটা ছোট পেট আছে, ডগ, সেটা শুধু ওরা মানে কাউকে আমাদের মানলো না। এতটা প্রায় 100 জন মতন লেবার ওরা আর পুলিশ টিম এনে নিমিষের মধ্যে সমস্ত বাড়ি ঘর তুলপাড় করে ওরাই আমাদের জিনিসপত্র গুছাচ্ছে, ওরাই বাঁধছে, বেঁধে সব নিয়ে গিয়ে আমাদের প্রশাসনে যে ল্যান্ড পড়েছে নাকি বলছে যেখানে কোনো ঘর বাড়ি নেই, ওখানে নিয়ে ফেলা শুরু করলো। কিছু এই অবস্থায় যেটা আমরা জানতে চাইছিলাম, বিশেষ করে স্কুলের যে ব্যাপারটা, সেই স্কুলের বর্তমান অবস্থাটা। হ্যাঁ, স্কুলের যেটা অবস্থা হচ্ছে, যেহেতু আমাদের এখন সামার ভেকেশন চলছে আর 1 আগস্টে আমাদের স্কুল রিওপেন হবে, কিন্তু ওরা কি করেছে, এটা বন্ধ করে তো বেরিয়ে আমরা চলে এসেছি অফিসে, অফিস টফিস সব তালা। আমরা নেক্সট ডে অফিসে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ভেতর থেকে গেট বন্ধ। তো আমরা ঢুকতে পারিনি, ভেতর থেকে কোনো লোক এসে বললো যে না, এই প্রপার্টিতে আমরা ঢুকতে পারবো না। তারপরে আমরা ওখান থেকে সরে আসি। স্কুলে কয়টা ক্লাস রয়েছে? স্কুলে নার্সারি থেকে ক্লাস 10। কতজন ছাত্র? 250। তার মধ্যে এইচএসএলসি রেজিস্ট্রেশন অর্থাৎ সেবা বোর্ডের রেজিস্ট্রেশন কতজন আছে? রেজিস্ট্রেশন তো হয়েই গেছে, দুটো 9-10 মিলিয়ে 40 জন। তো এই মুহূর্তে স্কুলের যেহেতু সামার ভ্যাকেশন চলছে, কিন্তু তাদের ভবিষ্যৎটা কি? তাদের ভবিষ্যৎ নিয়েই তো আমরা এত চিন্তিত। পরের দিন যেহেতু আমাদের ওই অবস্থা, আমরা কোনো স্থান পাইনি স্কুলে যে একটা মিটিং ডাকবো, একটা প্রেজেন্ট ম্যানেজমেন্ট কমিটি হয়ে, তখন আমরা ওই মিটিংটা এলোরা হোটেলে একটা রুম হল ভাড়া করে সব পেরেন্টসদেরকে ওখানে ডাকলাম, ডেকে ওদেরকে বললাম যে আপনারা কেউ ঘাবড়াবেন না, স্কুল সামার ভ্যাকেশন শেষ হলেই স্কুল খুলবে, আমরা আছি। তবে আমরা এখন এই মুহূর্তে অফিসে ঢুকতে পারছি না, আর আপনাদের আমাদের ডকুমেন্টস গুলো চেক করতে পারছি না। ওনারা ফিস কালেকশন, তারপরে ওনাদের এই অবস্থায় জেলা প্রশাসনের সঙ্গে স্কুল কমিটির তো মিটিং হয়েছে,
জেলা প্রশাসন কি বলে? হ্যাঁ, 15 তারিখেই আমরা ওই গার্জেন্স মিটিং করে মেমোরেন্ডাম তৈরি করে আমরা ডিসি স্যারের কাছে এসেছিলাম। তখন উনি এই ম্যাটারটাকে দেখে আমাদের জন্য এডিসি ম্যাডাম একজনকে অ্যাপয়েন্ট করেছেন, যিনি এটা আমাদের দেখাশোনা করছেন। তো আহ, কত তারিখে ওনারা স্কুলে গেছিলেন? শনিবার দিন উনি গেছিলেন স্কুলে, গিয়ে দেখেছেন যে সব গার্জেনসরা বাইরে দাঁড়িয়ে আছে আর আমরা ডকুমেন্টসটা নেওয়ার চেষ্টা করছি। তারপরে উনি নক করেছেন, ভেতর থেকে সিকিউরিটি বেরিয়ে বলেছে না এই বাড়িতে কেউ থাকে না, এখন আমরা দিতে পারবো না। কালকে তখন ডিসি ম্যাডামের সাথে যে প্রপার্টির এখন কাজ করছে তাকে ফোন করেছে, তো ফোন করে কথা বলেছে, বলেছে ডিসি ম্যাডাম বলেছেন 9টা থেকে 12টার মধ্যে কালকে যদি আপনারা কিছু ওনাদের সাথে কথা না বলেন তাহলে আমি এটার ওপরে অ্যাকশন নেব। তখন ওরা নেক্সট ডে না সে সেম নাইটে একটা দেখছি, শুনতে পাচ্ছি যে একটা গ্রুপ ফর্ম হয়েছে যেটা কিনা পুরো বেআইনি। স্কুল ম্যানেজমেন্ট, প্রেজেন্ট ম্যানেজমেন্ট থাকতে আমাদেরকে না জানিয়ে ওরা কিছু টিচার্স মিলিয়ে, বিশেষত একজন টিচার আছে, নাম বলছি আমি, বিশ্বজিৎ রায়, তাকে আমরা অ্যাপয়েন্ট করেছি 2.5 বছর আগে। সে আমাদেরকে কিছু না জানিয়ে একটা গ্রুপ ফর্ম করেছে, ওখানে গার্জিয়ানসদেরকে ঢুকানো শুরু করেছে। আর ওই ম্যানেজমেন্ট, নিউ ম্যানেজমেন্ট গ্রুপ বলে ওই গ্রুপটার ফর্ম করেছে। আর আমাদের স্কুল লোগোটাকেও ও ইয়ে করেছে, যে স্কুল লোগোটাকে আমরা তৈরি করেছি, আমরা ইউজ করছি, সেটাকে সঙ্গে সঙ্গে ওখানে ফিক্স করে দিয়েছে আমাদের সম্মতি ছাড়া। কেননা আমরা কোনো রেজিগনেশন দেইনি, আমাদের কোনো পেপার ডকুমেন্টস হয়নি যে আমরা ডিসলভ হয়ে গেছি। এই অবস্থায় যদি আমরা দেখি যে এখানের যেহেতু ল্যান্ড নিয়ে ল্যান্ড ডিসপিউট বিষয়টা, জমি বিবাদ, এই অবস্থায় যদি জমির যে ভাগটায় স্কুল রয়েছে সেখানটায় যদি স্কুল খুলতে না দেওয়া হয়, তাহলে এইসব বাচ্চার ভবিষ্যৎ কি চিন্তা করছে? এক্স্যাক্টলি, আমরা ওটা নিয়েই চিন্তিত, ওটা নিয়েই আমরা ভাবছি যে এই ম্যানেজমেন্ট এসছে, কি করে ওরা ম্যানেজমেন্টে আসলো আর কি করে আমরা বেরোলাম আমি জানি না, এরকমও যে হয় জানি না, কেন সব পেপারস ডকুমেন্টস আমার নামে চলছে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ কাম প্রিন্সিপাল ইনচার্জ। কিন্তু ওনারা বলছেন আমি কেউ না, ওরা ল্যান্ডে পা দিতে পারবে না, স্কুল আমরা চালাবো। আজকে ওরা এসে ল্যান্ডের মালিক বলে স্কুল চালিয়ে নেবে, এরকম হয় আমার জানা ছিল না। যাই হোক, 50% গার্জেন্সদেরকে ওরা মোটিভেট করা শুরু করেছে। কালকে ওরা নিজেরা মিটিং ডেকেছে, মিটিং এ ডেকে বিরাট কলহ। সেটা মিটিং না, গার্জেন্স যেহেতু আমরা যাইনি, বাকি গার্জেন্সরা গেছে, আপনারা শুনবেন যে সেখানে মারপিটের অবস্থা। আর আমরা ওইটাই চাইছি যে স্কুল চলুক, আর এই সেশনের বাচ্চাদের দায়িত্ব আমরা নিয়েছি। তো এই সেশন, মিড অফ দ্য সেশন আমাদেরকেই পেরেন্টসরা চাইছে, কেননা ওরা আমাদেরকে চেনে, আমাদের হাতে বাচ্চা সঁপেছে, সেই জন্য এই দায়িত্ব আমাদের। এই অবস্থায় দেখতে পাচ্ছি এই সাউথ পয়েন্ট স্কুলের যে 250 ছাত্রছাত্রী রয়েছে তাদের বর্তমান যে পরিস্থিতি, স্কুলের ম্যানেজমেন্ট বা স্কুলের ল্যান্ড ওনার যারা রয়েছে তাদের নিয়ে যে সংঘাতের যে পরিস্থিতি, সেখানে কিন্তু এইসব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মুখে। চাইছেন তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ এবং আইন যাই বলুক, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কথা, সেখানে যদি ছাত্রদের ভবিষ্যৎ এই অবস্থায় থাকে তাহলে স্বভাবতই ভাবে সমাজের একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে।